আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে খুলনা ভ্রমণের সাথে সাথে আমি জাহানাবাদ অর্থাৎ খুলনা সেনানিবাস জাহানাবাদ কর্তৃক একটা চিড়িয়াখানা, এই চিড়িয়াখানা ভিজিটে আসছি, আপনাদেরকে দেখাবো। তার আগে একটু দেখাই জাহানাবাদটা কি সুন্দর করছে, দেখুন। এটা কোন কোন বারে খোলা থাকে? এটা ভাই সপ্তাহে 7 দিনই খোলা থাকে। 7 দিনই খোলা? আচ্ছা আচ্ছা, খুবই ভালো। জাহানাবাদ অ্যাডভেঞ্চার বেস। তো দর্শক, বনবিলাস, সেখানে আছে সেনানিবাস কর্তৃক একটা একটা চিড়িয়াখানা। আপনাদেরকে স্বাগতম প্রিয় দর্শক। তাহলে আজকে চলুন আপনাদেরকে একটু দেখাই জাহানাবাদ চিড়িয়াখানা। বাইক রাখছি ওইখানটায়, প্রবেশ পথ। টিকিট কাউন্টার থেকে টিকিট নিতে হবে। সালামু আলাইকুম, একটা টিকিট দেন একজনের। কত জন ভাইয়া? 50। তাহলে সরকারি লোকের জন্য কমাচ্ছেন, আমাদের দিয়ে বাড়াচ্ছেন। ধন্যবাদ। ড্রাইভিং প্রশিক্ষণ। সালাম আলাইকুম। টিকিট টিকিট কোথায় রাখলাম? দাঁড়ান দেখতেছি, টিকিটের ভিতরে ফেলাই দিছি, দাঁড়ান দেখছি। এদিকে, হ্যাঁ হ্যাঁ। Okay. দর্শক, এটা একটু দেখি, শহীদ কর্নেল আফতাব সরণি বনবিলাস চিড়িয়াখানা। বনবিলাস জু। দর্শক, সরি, দাঁতে হাত দেওয়া নিষেধ। আচ্ছা আচ্ছা। বনবিলাস চিড়িয়াখানার সংস্কার, উন্নয়ন, সৌন্দর্যবর্ধন উদ্বোধন করেন ব্রিগেডিয়ার জেনারেল কাজী সাজ্জাদ হোসেন। খুব সুন্দর একটা এলাকা বন্ধুরা, এটা সুন্দর জায়গা, অপরিসীম সুন্দর ছায়া ঘেরা পরিবেশ, চারিপাশে বন বাতায়ন, মানুষের কলকাকলি এবং স্নিগ্ধ পরিবেশ। চিড়িয়াখানার ভেতরে পশু পাখিকে খাবার দেওয়া সম্পূর্ণ নিষেধ। ভালো। সুন্দর উপরে একটা, দেখি উপরে যে ঘুরে আসি। এখানে আছে কি পাখি বলে এটা? বাজরিগার। এই যে বাজরিগার অস্ট্রেলিয়ার পূর্ব দক্ষিণ পশ্চিম উপকূল অঞ্চলে বনাঞ্চলে পাখি বাজরিগার। এরা অত্যন্ত শান্ত হয়ে থাকে, তাই তো সত্যি তারা শান্ত প্রকৃতির। বান্দর তো খুব সুন্দর আছে। মানুষকে দেখানোর জন্য, মানুষকে আনন্দ দেওয়ার জন্য পশু ধরে রাখা কি ভালো জিনিস? যাই হোক, সেটা হয়ে আসছে চিরকাল ধরে। সজারু বানর, হ্যাঁ সব বানরের এলাকা।
বন্ধুরা, সুযোগ পেলে আমরা যেন প্রকৃতির মাঝে চলে আসি। সারা বছর আমরা সংসারের ঘানিতে জর্জরিত হয়ে যায়, যখন সময় পেলেই ফ্যামিলি বাচ্চাদেরকে নিয়ে আমরা যেন ঘুরতে আসি। আমি এখানে আজ প্রথম। ও ফাইন, এখানে তো ভল্লুক। ও ফাইন, কি বড় বড় ভল্লুকে! ওই বাবা, এক একটা ভল্লুক তো 5 মণ 6 মণ। সর্বনাশ, তো সেই বড় বাবা! কি ভল্লুক মামা, কি অবস্থা! এই কত বড়, অনেক বড় ভল্লুক। এই উট পাখি, অস্ট্রিচ, এই যে অস্ট্রিচ। ও ফাইন, অস্ট্রিচও দৌড়ে বেড়াচ্ছে। এই বাবা, এতটুকু বানর! এই বাবা, এত এত ছোট বয়সে এই অবস্থা তোর! ও বাবা, কি রে ময়ূর! এ কি হরিণ? এটা ময়না। ও বাবা, ময়না! কত বড় ময়না! ময়না কথা কয় না। ময়না কথা বলো, ময়না কথা বলো। এখানে ম্যাক্সিমাম সেনানিবাস ঘেঁষা লোকজন আসেন তাদের বিনোদনের জন্য, বাচ্চাদের বিনোদনের জন্য, ফ্যামিলি এন্টারটেনমেন্টের জন্য। ময়ূর, অস্ট্রিচ পাশে একটা আছে। কি অজগর? অজগর? এটা পোল্ট্রি দেশে খাচ্ছি দেখে যাও তারা বলছে। ওর ভিতরে, পেটের ভিতরে কতগুলো আছে দেখেন। এটার ভিতরে কি আছে? মাছাল, বাজ পাখি, হক, বাজ পাখি। আচ্ছা, বৃষ্টি আসলে তো সমস্যা। বাবা, কি সুন্দর একটা পাখি এটা! বাহ বাবা, কি সুন্দর একটা মুরগি পাখি! অসাধারণ একটা সুন্দর মুরগি পাখি। কত রং বেরঙের পাখি এখানে! ভাই, এরিয়াটা কত দূর? ভালোই বড়। তাহলে তো সময় কম, বৃষ্টি আসতেছে, আকাশের আবহাওয়া খুব একটা ভালো না, মেঘ। আসলে সামনে একটা সুন্দর জায়গা পড়ে গেল, না আসে পারলাম না। যাচ্ছি যখন এই পাশ দিয়ে, চিড়িয়াখানার ভিতরে খাবার নিয়ে প্রবেশ নিষেধ। আচ্ছা, ও ফাইন, এই কি সুন্দর জায়গায়, সুন্দর একটা জায়গা, খুব ফাইন, ফ্যান্টাস্টিক, অসাধারণ। আমি, প্রিয় দর্শক, দেখুন কিভাবে বৃষ্টি হচ্ছে। এখন কিভাবে যাব সেই চিন্তা করতেছি। এটা বেলুন খেলার ঘর, বেলুন ফাটানো ঘর, আর এটা বৃষ্টি হচ্ছে। প্রিয় দর্শক, প্রায় 1 ঘন্টা ঘোরার পরে বৃষ্টি পরবর্তী সময়ে আমি বেরিয়ে যাচ্ছি। এই গেট দিয়ে বেরিয়ে যেতে হবে। যাওয়ার সময় যতটুকু দেখানো সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বেলাও প্রায় 4টা বেজে গেছে।
সেনা সম্ভার। বন্ধুরা, সেনানিবাসের জাদুঘরটি মোটামুটি দেখে আসলাম। আপনারা চাইলে এই ভিডিওটি দেখতে পারেন। এটা আলাদা একটা এপিসোড। খুলনা সেনানিবাস জাহানাবাদ এর আয়োজনে শিশু চিড়িয়াখানা। আর ভাই আসি তাহলে, আসি ভাই, আল্লাহ হাফেজ। এখন বাজে 4:40। সময় আজকে আসলে পাবো না, তারপরও যেতে হবে তাড়াহুড়া করে।